আসসালামু আলাইকুম ভিউয়ার্স। শীত চলে এসেছে, আমি তোমাদের জন্য শীতের দুধকুলি পিঠা বানিয়ে নিয়ে এসেছি। পুরো ভিডিওটি না টেনে তোমরা ভিডিওটি দেখো। আমি যা যা বানিয়েছি, কিভাবে বানিয়েছি, কি কি উপকরণ দিয়ে বানিয়েছি সবটুকু এখন তোমাদের দেখাচ্ছি। পিঠাটি দেখতে যত সুন্দর, খেতেও ভারী মজা, একদম তুলতুলে নরম। দেখো আমি কেটে দেখাচ্ছি তোমাদের। নারকেলের পুর দিয়ে কুশলিটি একদম ভরপুর। দেখো কীভাবে আমি বানাচ্ছি, তোমরা বাসায় ট্রাই করবে। একটি ফ্রাই প্যানে একটি নারকেল কুড়ে আমি ভেজে নিচ্ছি, তোমরা ঠিক সেভাবে ভেজে নিবে। নাড়ু বানাতে যেরকম আমরা নারকেল ভেজে নিই, দেখো 1 কাপ গুড় নিয়েছি। এখানে নারকেল যেরকম আমরা নারকেলের নাড়ু যেরকম করে বানাই, ঠিক দুধকুলির পিঠেটাও তোমরা এরকম করে নারকেলটা হালকা ভেজে নিবে। নারকেলের যেরকম নাড়ুর যেরকম ভাজতে হয় ওরকম না, একটু হালকা হালকা করে ভেজে নিবে। আমি কিছু বাদাম দিয়েছি, ওটা দেখানো হয়নি। বাদাম হচ্ছে সাদা এলাচ দেওয়া হয়েছে। এখন আটা খামির করার জন্য একটি কড়াইয়ে আমি 2.5 কাপ পানি নিয়েছি, তাতে লবণ দিয়েছি। আমি 1 চামচ লবণ দিয়েছি। পানিটা দেখো একদম বলক উঠতে হবে। পানিতে বলক উঠলে আটাটা ভালো সিদ্ধ হবে। আমি এখানে 3 কাপ আটা নিয়েছি, প্রয়োজন লাগলে আর একটু আটা দিয়ে নিবে, যার যেরকম লাগবে। আটাটা ভালো করে আমি সিদ্ধ করেছি, ভালো করে নেড়ে চেড়ে চুলার জালটা হালকা একটু কমাই দিয়ে তোমরা আটাটা সিদ্ধ করে নেবে এবং পরে চুলা বন্ধ করে ঢেকে দিবে। তারপরে হালকা একটু তেল নিয়ে আটাটা ভালো করে মেখে নিবে। হালকা হালকা একটু পানি দিয়ে গরম গরম আটাটা একটু মাখতে হবে, তাহলে খামিটা সুন্দর হবে এবং কুশলিটাও দেখতে ভালো হবে এবং বানাতে ফাটবেও না। দেখো আমি কীভাবে বানাচ্ছি। হালকা একটু সামান্য কিছু আটা নিয়ে ওটাকে ভালো করে গোল করে নিয়ে ছোট্ট একটা খুঁড়ি করে নিতে হবে। দেখো ছোট খুঁড়ির মতো করে নিয়েছি আমি। সুন্দর করে একটা গোল খুঁড়ি করে নিবে। যারা একটু বেশি বড় খাবে তারা বড় খুঁড়ি, যারা ছোট করে বানাবে তারা আর একটু ছোট করে নিবে। তাতে আমি নারকেলের পুরটা দিচ্ছি, দিয়ে সুন্দর করে সাইডটা চাপ দিয়ে নিয়ে পাতলা করে নিতে হবে। একটু বেশি পাতলাও না, বেশি মোটাও না। তারপর দেখো সুন্দর করে মুখটা আমি একদম প্রেস করে দিচ্ছি। তারপর তোমরা এক সাইড থেকে 2 হাত দিয়ে চাপ দিয়ে নিবে এবং ফোল্ড করবে, চাপ দিয়ে নিবে এবং ফোল্ড করবে। এরকম করে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি যেভাবে করছি তোমরা ঠিক সেভাবে ওরকম বাসায় করবে, তাহলে দেখবে তোমাদের কুশলিও খুব সুন্দর হবে। দেখো আমি যেভাবে করছি তোমরা দেখো সবাই। এরকম করে করলে কারো কুশলি ভাঙবে না এবং সাইড থেকে সুন্দর একটু চাপ চাপ দিয়ে দিবে। আমি আরেকটা বানাচ্ছি, তোমরা দেখো। আটাটা যার যত সুন্দর ছানাটা হবে কুশলিগুলো দেখতে সুন্দর হবে এবং বানাতেও তোমরা পারবে ভালো করে। আটাটা সফট করে ছেড়ে নিবে তোমরা। এরকম প্রত্যেকটা কুশলি বানাতে সুন্দর করে খুঁড়ি করে নিবে তোমরা, ছোট বাটির মতো করে নিবে, নিয়ে মাঝখানে নারকেলের পুরটা দিবে। আমি একটু বড় করে কুশলিটা বানিয়েছি, ছোট করে বানালে আরও সুন্দর হয়। তাড়াহুড়ো আমার একটু বড় হয়ে গিয়েছে। তোমরা যে যেরকম সাইজের খাবে ঠিক সেরকম করে নিবে। দেখো এই কুশলিগুলো দেখতে যত সুন্দর, খেতেও ভারী মজা, একদম নরম তুলতুলে হয়, একটা কুশলিও ফেটে যায় না। তো এরকম চটচট করে তোমরা বানিয়ে নিয়ে 6-7টা একসাথে বানিয়ে নিবে। আস্তে আস্তে করে, কি পারলে কেউ আরও বেশি বানিয়ে নিবে। এভাবে প্রেস করে নিয়ে সুন্দর করে ঘুরে 2 সাইড থেকে চাপ দিয়ে নিয়ে তোমরা কুশলিগুলো বানাবে। দেখো তারপর আমি একটা পাতিলে কিছু গুড় আমি জাল দিয়ে নিয়েছি, গুড়গুলো ভেঙে। আর এক পাশে ভাপ দেওয়ার জন্য আমি আরেকটা পাতিল রেখেছি, কুশলিগুলো ভাপ দিব। দেখো আমি প্রত্যেকটা কুশলি নিয়ে নিচ্ছি কত সুন্দর করে। এভাবে তোমরা কিছু কুশলি 10-12টা কুশলি একসাথে বানিয়ে নিয়ে তারপর ভাপ দিয়ে নিবে। এরকম করে ভাপ দিয়ে নিলে একটা কুশলিও ভেঙে যায় না। দেখো ওই পাশে আমার গুড়টাও জাল হয়ে গেছে। গুড়টা আমি সুন্দর করে জাল করে নিয়েছি, একটা গুঁড়ো থাকবে না। সবসময় গুড় এরকম জাল করে নিয়ে একটু ছাঁকনা দিয়ে ছেঁকে নিলে গুড়ে কিছু ময়লা থাকে এক্সট্রা, ওগুলো বের হয়ে যায়। এরকম দেখো আমি একটা পাতিলের উপর একটা চালনি দিয়েছি, কেউ ছাঁচনি দিতে পারো, কেউ যেভাবে ভালো লাগে, কেউ কাপড় বেঁধে নিতে পারো, বা কেউ রাইস কুকারেও তোমরা ভাপ দিয়ে নিতে পারো। আমি এভাবে নিয়েছি, হাতের কাছে যেটা ছিল সেটাই করে নিয়েছি। এরকম ভাপ দিয়ে নিলে একটা কুশলি ভেঙে যায় না, দুধে সুন্দর, প্রত্যেকটা কুশলি আলাদা আলাদা থাকবে এবং দেখতেও সুন্দর লাগে। কুশলি ফেটে গেলে নারকেলগুলো বের হয়ে যায়, দেখতেও খারাপ লাগে
খেতেও কেমন লাগে। এখন দেখো প্রত্যেকটা কুশলি আমার পারফেক্ট ভাপ দেওয়া হয়ে যাচ্ছে। সবগুলো কুশলি একদম নরম পারফেক্ট, একটা কুশলিও ফেটে যাবে না। এভাবে যদি তোমরা বানাও একটা কুশলিও ফাটার সম্ভাবনা থাকে না। অনেকে আছে গরম দুধে দেয়, আবার নারিকেলের পানিতে অনেকে দিয়ে ভাপায় নেয়, কিন্তু আমি এরকম করে নিলাম, যেভাবে আমি বানাই তোমাদের ওভাবে দেখাচ্ছি। আমি এখানে 3 কেজি দুধকে 1.5 কেজি করে নিয়েছি জাল দিয়ে আলাদা করে। তারপরে দেখো আমি ফ্রাই প্যানে দিচ্ছি। দুধ জাল করে নিয়ে যে প্রত্যেকটা কুশলি আমি ভাপ দিয়ে নিয়েছি। দেখো কোনোটাই ফেটে যায়নি, কোনোটার মুখ খুলে যায়নি, কোথাটাও নারকেল একটাও বের হয়নি। দেখে দেখো না, দেখতে যেমন সুন্দর লাগছে। কুশলিগুলো দেখো, সবগুলো কুশলি কত সুন্দর হয়েছে। এভাবে কুশলি করে নিলে দেখো কুশলি পিঠা খুব সুন্দর হবে। আমি এখানে গরুর দুধ নিয়েছি, একদম পিওর গরুর দুধ। দেখে সেখানে আমি কিছু সাদা এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে জাল দিয়ে নিচ্ছি আরও কিছুক্ষণ। দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি আমি। তোমরা স্বাদ বাড়ানোর জন্য এখানে কনডেন্স কি গুঁড়ো দুধ মিক্সড করতে পারো। আমি যে গুড়ের পানিটা ছেঁকে নিয়েছিলাম সেটা আস্তে আস্তে দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খাও ঠিক সেরকম দিবে। আমি যতটুকু মিষ্টি খাই ততটুকু আমি পানিটা অ্যাড করলাম। গুড়ের পানি সবসময় ছেঁকে নিলে গুড়ে অনেক ময়লা থাকে নিচে, এগুলো দুধে যাবে না। এর জন্য আমি গুড়টা জাল দিয়ে নিয়ে ছেঁকে নিয়েছি আলাদা। এখন গুড় এবং দুধটা উষ্ণ ঠান্ডা ঠান্ডা করে নিয়ে তোমরা দুটো একত্র করবে। অনেক সময় হয় কি দুধ এবং গুড় একত্র করলে ফেটে যায়। যখন গুড় এবং দুধটা হালকা ঠান্ডা করে নিয়ে দুটো মিক্সড করবা, তারপরে পিঠাগুলো দিবে, একটু গরম গরম পিঠা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবা। তাহলে কিছুক্ষণ ঢেকে রাখলে দুধগুলো সুন্দর, পিঠাগুলো সুন্দর ভিজে যাবে এবং দুধটাও মিক্সড হয়ে যাবে, দুধটা ফেটেও যাবে না। গুড়ের পানি এবং দুধ অনেক সময় মিক্সড করলে ফেটে যায়, এরকম করে করলে ফেটে যাবে না। দুটোই ঠান্ডা করে তোমরা মিক্সড করবে, হালকা ঠান্ডা করে। এখন আমি কিশমিশ, তার সাথে কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম অ্যাড করেছি। তোমরা দেখো কত সুন্দর হয়েছে পিঠাটা, এত নরম এবং তুলতুলে হবে। তোমরা খেয়ে দেখবে এরকম বানিয়ে, এবং আমার পুরো ভিডিওটা না টেনে দেখবে এবং সাবস্ক্রাইব করবে।